দেশের মধ্যে আওয়ামী লীগ থাকলে ভাত খাবে, ঘুমাইতে পারবে, বিএনপি থাকলে ভাত কাপড় পাবে, ঘুমাইতে পারবে। কিন্তু জামাত ইসলামের মতো যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না, তারা ঠিক মতন খাবার পাবে না। ধানের মধ্যে যেমন সিটা থাকে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের আলেমদের ভিতরেও কিছু দালাল আছে। এরা, এদের লেবাস আপনি দেখলে মনে করবেন আসলে এরা বিরাট বড় আলেম। এদের মনে হয় অনেক এলেম আছে, অনেক জ্ঞান আছে, অনেক আমল করে। বাস্তবে তারা আলেম না, আলেম নামের জালেম, আলেম নামের কলঙ্ক। এরা সমাজে আলেমদের ভিতরে দ্বন্দ্ব এবং সমস্যা তৈরি করে। এই সমস্ত আলেমদেরকে সমাজ থেকে বিতাড়িত করার দায়িত্ব জনগণের। এই আলেমদের বিরুদ্ধে আলেমরা কথা বলে কেন? এর কারণটা কি? এর কারণটা এই কিছু মুনাফেক আলেমরা, মুনাফেক নামদারি কিছু জানোয়াররা এদেরকে নিজ দায়িত্বে গালি দেবেন, নিজ দায়িত্বে কিছু বলে যাবেন। এদের জন্যই আমাদের সমাজে এই সমস্যা। আওয়ামী লীগের সময় দেখছেন না, শেখ হাসিনাকে অনেকে জান্নাতে পাঠাই দিয়েছে। শেখ হাসিনা ছিল বাংলাদেশের একমাত্র জান্নাতি মহিলা, দেখছেন কিনা বলেন? ঠিক তেমনিভাবে এই এক শ্রেণীর আলেম নামের জালেম আমাদের বাংলাদেশেই আছে, অন্য কোথাও নাই। এই দালাল পাচাটা এরা সবসময় হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের পথে মানুষদেরকে ডাকে তাদের বিরুদ্ধে কথা বলে। তাই সাধারণ জনগণকে একটা কথাই বলবো যে আপনারা একটু সচেতন হন, একটু সচেতন হইয়া এদের মুখ বন্ধ করার চেষ্টা করেন। এরা যতদিন বাংলাদেশে এই রকমের উচ্ছৃঙ্খল বক্তব্য দেবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না, আলেমদের ভিতরে ঐক্যজোট হবে না। জামাত ইসলাম এবং চরমনাই জোটে আসার সম্ভাবনা অনেক আছে, হয়তোবা জোটে আসতে পারে নির্বাচনের ক্ষেত্রে। এখন এইটা নিয়েও কিন্তু এক শ্রেণীর আলেমদের মাথায় চুলকানি। আয় হায়, যে জামাতকে এবং এই চরমনাইকে এতদিন আমরা ডিবেট করে রাখছি, এতদিন আলাদা করে রাখছি, সেই জামাত এবং চরমনাই এক হয়ে যাইবে, তাহলে তো আমাদের কিচ্ছা খতম। এই যে ভয় যারা পায়, আমি মনে করি যারা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে, চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলে, হেফাজত ইসলামের বিরুদ্ধে কথা বলে, বাস্তবে তারা চরমনাই, জামাত, হেফাজতের বিরুদ্ধে কথা বলে না। এরা মূলত চায় যে বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলো যাতে এক কাতারে না আসতে পারে, একত্রিত না হইতে পারে। এদের মূল টার্গেট হইল এইটা। এদের মূল টার্গেট বাংলাদেশে যাতে ইসলাম প্রতিষ্ঠিত না হয়। এরা দাড়ি, টুপি, পাঞ্জাবি সব কিছুই মুসলমানের বেশি, আলেমের বেশি করলেও এরা মূলত আলেম নামের জালেম।